ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যার মাঝে কোরআন থাকবে तमाम পৃথিবীর মানুষ মেরে দিলে তার কোনো ক্ষতি করতে চায় পারবে না। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি জরিমানা নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। তেমনি ভাবে কোরআন যাদের মাঝে আছে তাদেরও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। সুতরাং যাদের মাঝে কোরআন আছে ওই মানুষটা কখনোই কিন্তু অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলিবার বলেন পৃথিবীর ভিতরে ওই মানুষটাই দামি যার মাঝে আছে কোরআন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার মাঝে কোরআন হাদিসের শিক্ষা আছে সেই মানুষটা আর যার মাঝে কোরআন শিক্ষা নাই, কোরআন নাই, হাদিস নাই, দুইটা মানুষের মাঝে পার্থক্য আছে না নাই? আপনাদের কি মনে হয় পার্থক্য আছে না নাই? একজন মানুষ যার মাঝে কোরআন আছে আর একজন মানুষ যার মাঝে কোরআন নাই, দুইটা মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? আপনাদের কি মনে হয় পার্থক্য নাই? পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকে আলেমের মা বাবা কখনোই কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক কি না? ওই সমস্ত সন্তান যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় দেখতে হবে তার মাঝে কোরআন নাই, তার মাঝে হাদিস নাই। যার মাঝে হাদিস আছে, কোরআন আছে, ওই সন্তান কখনোই মা বাবার বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। লিল্লাহি তাকবীর। আয়ের আমার বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম তিন সন্তানের বাবা বলতেছেন, ভাতিজা আমার তিনটা সন্তান কিন্তু বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ হলো আমি একটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। এটা তার নিজের কপাল, নিজের কর্ম। আমার তাদের অনুদান যেমন কর্ম যেমন ফল। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি হাফেজ বানাতো, আলেম বানাতো, ওই সন্তান কখনোই কিন্তু মা বাবার এই বৃদ্ধাশ্রমে রাখতো না। বৃদ্ধাশ্রমে রাখছেন চাচাকে বললাম, চাচা কতদিন হলো এই বৃদ্ধাশ্রমে আসছেন? বলতেছেন প্রায় 2 থেকে 2.5 বছর আগে এই বৃদ্ধাশ্রমে আসি। তাহলে সন্তানটি কখনো আপনার কাছে আসে না? ওই বছরে একটা দিন আসে যেদিন বাবা একদিন হলো মা দাঁড়াবে, আর একদিন হলো যেদিন বাবার কথা মনে করে বাবার ওই দিন আসে একটা কেক নিয়ে আসে। নাউযুবিল্লাহ বলেন। এছাড়া আর আমাদের কাছে কোনো একদিনও আসে নাই। আমি বললাম, চাচা তাহলে কোনটা সন্তানকে এত কষ্ট করে মানুষ করলেন, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করলেন, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সন্তান আপনার জানাজা নামাজটা পড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র সফল পিতা হলো সেই পিতা যেই পিতা মারা যাওয়ার পর সন্তান আপন সন্তান বাবার জন্য জানাজা নামাজ পড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাদশা হারুন রশিদ নাম শুনেছেন আপনারা? নাম কি বলেন তো? বাদশা হারুন রশিদ। ওই বাদশা একদিন মানুষের মাঝে প্রচার করতেছেন আমি একজন বিশেষ বন্ধু চাই, যেই বন্ধু দুনিয়াতেও আমার কাজে লাগবে, আখিরাতেও আমার কাজে লাগবে। পৃথিবীর ভিতরে উত্তম বন্ধু আছে না নাই? কোরআন থেকে দলিল না, পৃথিবীর ভিতরে উত্তম বন্ধু আছে, উত্তম মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা হারুন রশিদ দুনিয়ার ভিতরে ভালো মানুষ খুঁজতেছেন, ঘোড়ার পিঠের উপর উঠে দৌড়াচ্ছেন, সেদিকে সফর করেন, কোথায় আমার প্রিয় বন্ধু পাওয়া যায়। এই বন্ধু দুনিয়ার তার সাথে বন্ধুত্ব করলে লাভ আছে, আখিরাতেও লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? মন বন্ধুর তালাশে যখন বাদশা হারুন রশিদ লেগে গেছেন, যাইতে হঠাৎ সফর করে একবার বাড়ি রওনা হয়েছে। বাদশা দিকে রওনা
ছোট্ট একটা নাবালিক সন্তান, যেই সন্তান আজ পর্যন্ত বালিক হয় নাই, ওই সন্তানটা কোন কারণের জন্য ছোট্ট একটা রাস্তার ভিতর থেকে ফাঁকা জায়গায় আলো আসতেছে, যে আলো এই বাচ্চাটা কোরআন শিখছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ আগের জামানায় এত সুন্দর লাইটার বাল্বের কোনো ব্যবস্থা ছিল না, যে যেখানে আলো পেত সেখানে আল্লাহর কোরআন শিখছে। আল্লাহু আকবার বলে। বাচ্চা হারুন রশিদ তার করবেনা পিছনে পিছনে বাচ্চা হারুন রশিদ দেখতেছেন নাবালিক একটা কোরআনের পাখি অল্প একটু আলোর কাছে গিয়ে কোরআন শিখছে। বাচ্চা হারুন রশিদ হাঁটি হাঁটি বাবা সন্তানের কাছে গেলেন। যাওয়ার পর সন্তানকে বলতেছেন, বাবা ওই তোর বাড়ি বল। সন্তানটা কবে কবে কাঁদে, কিন্তু বাড়ি কোথায় বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চা বলতেছেন, তোর বাড়ি কোথায় বলতে পারিস না। বলতে পারি থাকলে তো বলবো, বাড়ি যদি না থাকে আমি কই, আমার ভাষা বাড়ি পরিচয় ধরবো। তোর বাবা নাম কি বল, তোর বাবা কোথায় থাকে। বলতেছেন, বাবা নাই, আমার মা নাই, ছোটবেলায় আমার বাবা তার কবরে চলে গেছে, মা কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেছেন, আমার দুনিয়াতে আর কেউ নাই, দাদা দাদি কবরে চলে গেছেন। বাচ্চা হারুন রশিদ এবার তার কর্মীকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় পরিবল। এবার কর্মীরা দৌড়ে চলে গেছেন মাদ্রাসায়, পাশে ছিল মাদ্রাসা, তিনখানা মাদ্রাসা। যাওয়ার পর এবারে তিনখানায় মাদ্রাসায় যখন গেছেন বাবা, যাওয়ার পরে এবার বলতেছেন, হুজুর আপনার এই সন্তানের মাকে বাবাকে বলেন। ওস্তাদ বলতেছেন, তার মাও নাই, তার বাবাও নাই, দুনিয়াতে তার কেউ নাই। সে বলে কি? তাহলে এবার কর্মীরা বলতেছেন, আপনার মাদ্রাসায় আলোর কোনো ব্যবস্থা নাই, ওই সন্তান যেমন মাদ্রাসা থেকে বের হয়ে বাচ্চা রাজপ্রাসাদের পাশে আলোর কাছে গিয়ে কোরআন শিখতে বলে। বড় ওস্তাদ বলতেছেন, ধনী ধনী কিছু মা বাবার সন্তানগুলো মাদ্রাসায় আলোর কাছে পড়ে, সুযোগ পেলে সেখানে পড়ে, সুযোগ যদি না হয় যেখানে আলো আছে সেখানে এই বাচ্চাকে কোরআন শিখে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার বাচ্চা হারুন রশিদ ডাকতে বলতেছেন, তাহলে শোনো। বাচ্চা হারুন রশিদের কর্মীরা বলতেছেন, ওই বাচ্চাকে আজ কতদিন পর্যন্ত এই মাদ্রাসায় রেখে গেছে। হুজুর বলতেছেন, নাজির পড়ায় 3 বছর মাদ্রাসায় রেখে গেছে। আল্লাহু আকবার বলেন। বলতেছেন, যখন পরীক্ষা হয় তখন মাদ্রাসার সাথে হয়ে যায়, বাচ্চার কথায় থাকে। কঠিন একটা ঘটনার ভিতরে একটি ঘটনা হলো, ওই ছুটির দিনে সমস্ত বাচ্চারা মা বাবার কাছে চলে যায়, কিন্তু ওই বাচ্চা আর কোথায় যায় না, ওস্তাদের কাছে এসে বলে, ওস্তাদ আমি কোথায় যাব, আমার তো মা নাই, বাবা নাই, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উস্তাদ বলতেছেন, তোর মা না থাক, বাবাও নাই, তোর মাও নাই, কিন্তু আমি ওস্তাদ তোর মা বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। এমন মজিদ পৃথিবীতে আছে না। স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ বলে, বিশ্ববিদ্যালয় বলে, ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলে কথা বলে, কথা বলে। একমাত্র মাদ্রাসায়, মাদ্রাসাগুলো যেখানে ছাত্ররা ওস্তাদের জুতা সরা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যাদব আর কোন প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র হয়ে শিক্ষককে আঘাত করছে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে হত্যা করে দিয়েছে। অথচ এই মাদ্রাসার ভিতরে ওস্তাদ আর ছাত্রের ভিতরে এমন সুসম্পর্ক, পিতা এবং সন্তানের মাঝে যেমন সম্পর্ক, এই সম্পর্কে এই মাদ্রাসা করে। আল্লাহু আকবার। মাত্র 8 থেকে 10,000, 7,000, 5,000 বেতন, অথচ তারা ঘর বাড়ি ছেড়ে 24টা ঘন্টা তারা মাদ্রাসায় ছাত্রদের পাহারাদারি করে। এই ইতিহাসিক আর প্রতিষ্ঠানে মুসলমান ভাইরা আমার
এবার ওস্তাদ বলতেছেন বাবা তোর কোনো চিন্তা নাই, আমি ওস্তাদ পাশে আছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নাই, ওস্তাদ যতক্ষণ পর্যন্ত তোর সাথে থাকবো তোর কোনো চিন্তা নাই। এবার বাদশা কর্মীদেরকে ডাক দিয়ে বলতেছেন তাহলে শোনো, ছুটির দিনে সমস্ত বাবার সন্তানরা ছাত্ররা তার মার কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়। সন্তান ছুটির মাঝে আমি ওস্তাদের পাশেই থাকি, আমি যা যাই তারে তাই খাওয়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বাদশার দরবারে খবরটা পৌঁছে দেওয়া হলো, বাদশা বলতেছেন আজ থেকে ওই সন্তানের জামা কাপড় এবং খাবার খরচ, তেল খরচ সব কিছু জিম্মাদারি আমি বাদশা হারুনুর রশিদ তার জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার বাদশা রাতের বেলায় ঘুমায় গেছে, ঘুমের ভিতরে যখন গভীর হয়ে গেছে, স্বপ্নে দেখতেছে মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বাদশা হারুনুর রশিদের মাথার পাশে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন তাম পৃথিবীর মানুষের ভিতরে কোন মানুষটা দামি, যে মানুষটাকে আমি বন্ধু বানাতে চাই। আল্লাহু আকবার বলেন, কাকে আমি বন্ধু বানাবো, বন্ধু কাকে বানাবো এটা জানার দরকার আছে না নাই? কে আমার বন্ধু হবে? বা রাহমাতুল লিল আলামিন তার পিঠে আদর করে হাত দিয়ে বলছিল এই বোকা কথা, তুই জানিস না আমি নবী বহুদিন আগে তো বলে গেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, तमाम পৃথিবীর ভিতরে ওই মানুষটা বড় দামি যে মানুষ কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলে, যেই সংসারের জিম্মাদারি তুই নিয়েছিস ওই সংসারটা হলো तमाम পৃথিবীর ভিতরে বড় দামি মানুষ, তার সাথে বন্ধুত্ব কর। হাসরের ময়দানে ওই সন্তানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে ওই সন্তানের সঙ্গে আল্লাহ তাআলা তোর জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার বলে, মন আমার চাই বদতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই বদতে মদিনার ফুল বাগানে। আল্লাহু আকবার বলে, মন আমার চাই না দলে বাংলাদেশের কলকালে, আমার চাই বদতে মদিনার ফুল বাগানে। যাইতে মন চায় পয়সা, কার কার মদিনায় যাইতে মন চায়? ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে মদিনার মুসাফির করে দেন। আল্লাহুম্মা মন আমার চাই না দলে বাংলাদেশের কলকালে, আমার চাই বদতে মদিনার ফুল বাগানে। আমার চাই বদতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের দুলি চোখ দিতাম স্বর্ণ বলি, মন আমার চাই বদতে মদিনার ফুল বাগানে, মন আমার বাইনা করে বাংলাদেশের কোনখানে। কথা বলতে কিনা? মন আমার বাইনা করে বাংলাদেশের কোনখানে, আমার চাই বদতে মদিনার ফুল বাগানে, আমার চাই বদতে মদিনার ফুল বাগানে। লিল্লাহি তাকবীর। तमाम পৃথিবীর ভিতরে বোঝা গেল উত্তম মানুষ হলো যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হলো প্রকৃত বন্ধু। কথা বলেন, কথা বলেন।